শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেক দিন হয় কোনো ব্লগ শেয়ার করা হয় না আপনাদের সাথে, তাই চিন্তা করলাম আজকের খানিকটা সকালের অংশ আপনাদের সাথে শেয়ার করি। এইটা হলো আমার ছোট্ট ব্যালকনি। ফুল গাছ, পাতাবাহার গাছগুলোর পাশাপাশি কিছু শাকসবজির গাছও লাগিয়েছি। এই বেগুন গাছটা লাগিয়েছিল আমার ছোট বোন, এখানে বেড়াতে এসেছিল সেই সময়, তো বেগুন গাছে ধরেছে। আর এই তো টমেটো গাছও লাগিয়েছিল, কয়েকটি টমেটো ধরছে। এই গাছটি কি আপনার চেনা আছে? করলার গাছ। যদিও আমার খুব বেশি প্রিয় না, তারপরও শখের বসে লাগানো। চাকরির সুবাদে গ্রামের বাড়ি থেকে দূরে থাকলেও এখানটায় গ্রামের একটা ফিল আসে। ছুটির দিনগুলোতে এমনিতে লেট করে ঘুম থেকে ওঠা হয়, তো আজকেও আমি লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে আমার ছুটির দিন। ব্যাচেলর মেয়েদের বেডরুম আসলে কেমন হয়, এটা নিয়ে অনেক কিউরিয়াসিটি অনেকেরই। আর এইটা হলো আমার বেডরুম। আমার পছন্দের পুতুলগুলো সবসময় বেড়েই থাকে। তারপর বন্ধুরা চলে গেলাম ব্রাশ করতে, কারণ পেটে প্রচুর ক্ষুধা লাগছিল, তাই তাড়াতাড়ি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নাস্তা বানাতে চলে গেলাম, যেহেতু আমি একাই, তাই একার জন্যই নাস্তা বানালাম। নাস্তা বানানো শেষ হলে আমি নাস্তা করে নিই। তো সকাল সকাল এর মধ্যে ইভান চলে আসে আমার ঘরে। ইভান আসলেই ওই ছোট বেলকনিতে যাবে এবং এই যে নয়নতারার ফুলের গাছটায় গিয়ে সব ফুলগুলো ছিঁড়বে। এটা ওর খুবই ফেভারিট একটা কাজ। ওকে অনেক নিষেধ করি, কিন্তু ওকে যেটাই নিষেধ করা হবে ও ওটাই করবে। ইভানের আরেকটি পছন্দের কাজ হলো টেবিলের উপর বসে, টেবিলের উপর যেটাই থাক না কেন সবকিছু এলোমেলো করা। তো এই যে বই খাতার মধ্যে ওর মায়ের ছবিটা ছিল, ও ঠিক ওর মায়ের ছবিটা ধরছে, ধরে বলতেছে আম্মি আম্মি। ইভান চলে যাওয়ার পর এই হলো আমার রুমের অবস্থা। আর ব্যালকনির কথা কি বলবো, গাছের সব ফুল ছিঁড়ে ফেলছে এইভাবে। তারপর এই যে জানলা দিয়ে কাগজগুলো ফেলে দিচ্ছে। আর ওই যে করলা গাছটা দেখতেছেন, আমি জানি না ওর এই গাছের প্রতি কিসের এত রাগ, যতবারই আসে ততবারই একদম উপড়ে ফেলতে চাই এই গাছটা।